ভুল করবে অন্য কেউ আর শাস্তি পেতে হবে আমাকে, সেটা তো হতে পারে না। চলে যাবে ফেসবুকে সেটিংস অপশনে, সেখানে যে করতে হবে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং বা পেজ ট্যাগিং যে অপশনটা আছে ওখানে যে এখানে দুইটা অপশন অন করে দিতে হবে। তাহলে হবে কি, তাহলে যারা ট্যাগ করবে তারা কিন্তু ট্যাগ করার সময় উল্টাপাল্টা ভিডিও বা অন্য কোনো কিছু ট্যাগ করলে সেটার ফার্স্ট নোটিফিকেশান চলে আসবে তোমার কাছে এবং তুমি যদি ইচ্ছে করো ওই ট্যাগটা রিমুভ করে দিতে পারবে, আর না হলে ট্যাগটা রাখতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, আর ইম্পর্ট্যান্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। অনেকেই আমাদের ভিডিওতে ট্যাগ করে, আর ট্যাগ করে যেহেতু ট্যাগ করে ওইটা সমস্যা না, কিন্তু যদি ভিডিওতে কোনো ইস্যু থাকে বা কোনো পেজে সমস্যা থাকে তাহলে কিন্তু ট্যাগ করলে ওই সমস্যাটা আপনার পেজেও চলে আসতে পারে। এজন্য অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে, যেহেতু মনিটাইজেশন চ্যানেল, তো ট্যাগ করার যারা ট্যাগ করছে তাদেরকেও আপনার খেয়াল রাখতে হবে যেন উল্টাপাল্টা কোনো কিছু ট্যাগ না করে। আর সেই জন্য আপনি তো সব সময় আপনার ট্যাগ পোস্ট সব সময় আপনি চেক করতে পারবেন না, তাই আপনার এই অপশনগুলো যদি অন থাকে আপনাকে নোটিফিকেশান দেওয়া হবে, আর এটা আপনার কাছে আগে পারমিশন আসবে যে আপনি কি ভিডিওটা রাখবেন নাকি ডিলিট করবেন। তখন আপনি ইচ্ছে করলে ভিডিওটা রিমুভ করে দিতে পারবেন, ট্যাগটা রিমুভ করে দিতে পারবেন, আর তখন আর আপনার এই সমস্যাটা আসবে না। আর এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিং, এটা কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে। আর এটা আমি দেখিয়ে দিলাম কিভাবে অন করতে হয়। আর এই যে রান্না বান্না খাওয়া দাওয়া, আজকে কিন্তু বৃষ্টি মানে মেঘলা মেঘলা ভাব, কিন্তু বৃষ্টি কিন্তু হয় নাই এখন পর্যন্ত। মানে এখন এটা দুপুরে আমি এডিট করছি, তো দুপুর পর্যন্ত তো এখনও কোনো বৃষ্টি আসে নাই। আর এই যে বিড়ালরা অনেক দুষ্টামি করছে দেখে মাটাকে বের করে দিয়েছি, এখন বাচ্চাটা কিন্তু জানলার পাশে বসে আছে। আর এই সিনারিটা দেখে আমার এত কিউট লেগেছে, দোনোটা বাচ্চাই কিন্তু সেম, মানে মা আর বাচ্চা সেম চেহারা, তো এত মিল যে আসলে আজকেই দেখলাম। তো আর এই যে মা বাচ্চা যখন এভাবে আলাদা করে দিলাম, অনেকক্ষণ তারা অনেক দুষ্টামি করলো, তারপর মা বাইরে মার কাছে একটু বাচ্চাটাকে কতক্ষণের জন্য ছেড়ে দিলাম বাইরে, মানে আমার বারান্দায় থাকে মা আর বাচ্চাটাকে মাঝে মাঝে ঢুকাই। এর মধ্যে সেই বাচ্চাটা নিচে পড়ে গেল, নিচে মানে একদম দোতলা থেকে ডাইরেক্ট নিচে, আর নিচে পড়ে গেল, আর সে খুবই চিল্লাচিল্লি করছিল। তারপরে আমি নিচে যেয়ে নিয়ে আসলাম, এই যে ঝুলে আছে গ্রিলের মধ্যে, মানে বাইরের গ্রিল দিয়ে একদমই আরেক গ্রিলে যেয়ে পড়েছে, তো গ্রিল থেকে আমি ছুটিয়ে নিয়ে আসলাম। আসো আসো আসো। কি সমস্যা কি তোমার?